প্রিয় দর্শক, আপনারা হয়তো ডক্টর মোহাম্মদ তাহের আল কাদরি রিজভী ওনার নামটা হয়তো শুনেছেন। উনি হচ্ছেন কানাডিয়ান পাকিস্তানি বংশোদ্ভূত একজন ইসলামিক স্কলার। উনি বিভিন্ন জায়গার মধ্যে বক্তব্য, সেমিনার ইত্যাদি দিয়ে থাকেন। তার সেমিনারের মধ্যে বক্তব্যের মধ্যে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে থাকে। তিনি প্রায় 1000-এর মতো পুস্তিকা লিখেছেন, তার মধ্যে থেকে প্রায় 500টা অলরেডি বাজারের মধ্যে আছে, এমনটাই দাবি করা হয়। তো যাই হোক, ওনার লিখিত একটা কিতাবের মধ্য থেকে একটা হচ্ছে মিলাদুন নবী সম্পর্কে। তো যাই হোক, উনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কিছু লেখা লিখেছে। তো এই লেখাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি যে উনি একজন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পালন করতে হয় এই সমর্থক হয়েও তিনি কিছু কথাগুলো উল্লেখ করেছেন। আমি মনে করি এই কথাগুলো আমাদের সকলেরই জানা দরকার, এমনকি যারা তার অনুসরণ করে তাদের তো সবার আগে মানা দরকার। এমনকি এই মাসলাকের যারা আছে, রেজভী সম্প্রদায়ের যারা আছে, তাদের তো আরো আগে মানা দরকার, যেহেতু তিনি ওই মাসলাকের অনুসারী, ওই মাযহাবের অনুসারী বলে দাবি করেন থাকেন আর কি। চলুন, মূল কিতাবটি হচ্ছে উর্দুর, আমি স্ক্রিনের মধ্যে উর্দুটি দিয়ে দিচ্ছি, আর আমি এটা বাংলা করে ফেলেছি। বাংলা থেকে আমি আপনাদেরকে সরাসরি শোনাচ্ছি, আর উর্দু আমার পাশের স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো আরেকটি বিষয় বলে রাখি যে ওনার সব বিষয়ের সাথে আমি একমত না, এটি আমার কোনো মত না, এটি সম্পূর্ণ ওনার মত। ওনার বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা মিলাদুন নবীর উৎসবকে ঈমানের অঙ্গ বলে আকীদা পোষণ করেন এবং জাঁকজমকের সাথে মিলাদুন নবীর জলসা জুলুস করেন, তারা নবীর প্রতি ভক্তি ভালোবাসা প্রদর্শনের জন্যই তা করে থাকেন। নবী ভক্তি তো অবশ্যই প্রশংসনীয়, কিন্তু তাদের কি চিন্তা করা উচিত নয় যে ভক্তি মহব্বতের দাবি কি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কি? হায়, ভক্তি মহব্বতের দাবিদাররা যদি তা জানতো। এই মোবারক সময়ের পূর্ণ বরকত লাভের জন্য অপরিহার্য হলো এই সকল ক্ষেত্রে ভক্তি মহব্বত প্রদর্শন করতে গিয়ে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আহকাম ও বিধান যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয়। কিন্তু দুঃখজনক হলো বর্তমানে এক শ্রেণীর জাহেল ও মূর্খ বিভিন্ন বিদআত ও হারাম কাজ দ্বারা এই মাহফিলকে কুলুষিত করছে। উনি নিজে দাবি করছেন তার কিতাবের মধ্যে যে এক শ্রেণীর মূর্খ জাহেল বিভিন্ন বেদাত ও হারাম কাজ দ্বারা এই মাহফিলকে কুলুষিত করছে। মিলাদ মাহফিলে ঢোল তবলা, গান বাজনা এবং নারী পুরুষের নাচানাচি ও অবাধ মেলামেশার মতো ঘৃণ্য ও হারাম কর্মকাণ্ড হতে দেখা যাচ্ছে, যেটা আমরা দেখে থাকি। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বিক্রি করে বিভিন্ন জায়গার মধ্যে ঢোল তবলার আয়োজন করা হচ্ছে, গান বাজনার আয়োজন করা হচ্ছে, সারা রাত্র ব্যাপী গান বাজনা চলতেই থাকে। এমন এমন গান বাজনা যেগুলোর না কোনো আছে অর্থ, না যেগুলোর মানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এমনকি শুধু তাই না, নারী পুরুষরা একত্রিত হয়ে সেই জায়গার মধ্যে নাচানাচি করতে থাকে আর অশ্লীল যত ধরনের কাজ আছে সেগুলো করতে থাকে। তো তিনি এটাকে বলছেন এই ধরনের ঘৃণ্য কাজ করা হয়। অথচ এইসব কাজকর্ম থেকে যারা বাধা দেয় তাদেরকে মিলাদ বিরোধী আখ্যা দেওয়া হয় এবং এগুলো পরিহারের ব্যাপারে ভ্রুক্ষেপ করা হয় না। আপনি যদি ভালো কথা বলতে চান, যারা এগুলো করে থাকে, তাহলে বলে যে তুমি নবীজির দুশমন, নবীজির মহব্বত তোমার মধ্যে নেই, তো তাকে ইসলাম থেকে বের করে দেওয়া হয়, কাফের ফতোয়া দিয়ে দেওয়া হয়, বিভিন্ন ধরনের ট্যাগ তাকে লাগিয়ে দেওয়া হয়। এসব ভণ্ড নবী ভক্তদের শক্ত হাতে প্রতিরোধ করা অবশ্য কর্তব্য, অন্যথায় মিলাদ মাহফিলি হয়ে যাবে ইসলাম বিরোধী কাজের আখড়া। উনি বলছেন এই মিলাদ মাহফিলি হয়ে যাবে ইসলাম বিরোধী কাজের আখড়া। যে পর্যন্ত এইসব মাহফিলকে হারাম কাজ থেকে পাক সাফ না করা হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব ও মর্যাদা রক্ষার ব্যবস্থা না করা হবে, সে পর্যন্ত আমরা আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারবো না। মিলাদুন নবীর মাহফিলগুলো দিন দিন এমন ভাবে আদব লেহাজ শূন্য হতে চলেছে যে তাতে শুধু যে রহমতের ফেরেশতাদের আগমন বন্ধ থাকে তাই না, বরং এইসব মাহফিলের উদ্যোক্তা, আয়োজক ও অংশগ্রহণকারী সকলেই আল্লাহর গজব ও রাসূলের অসন্তুষ্টির উপযুক্ত হয়ে থাকে। এমন এমন কাজ কারবার এই মিলাদ মাহফিলের নামে, মিলাদুন নবীর নামে এগুলো যে করা হয়, যে এমন এমন কাজ কারবার যেগুলো শরীয়তের মধ্যে এগুলো কোনো সমর্থনই নেই। এগুলো তো রহমতের ফেরেশতা আসবে তো দূরের কথা, গজবের ফেরেশতা হয়ে যায় এগুলা। কি পরিমাণ সেলফি, কি পরিমাণ ফটোবাজি, কি পরিমাণ গালিগুলাজ, কি পরিমাণ নাচ গান, কি পরিমাণ ঢোল তবলা বাজানো হয়, কি পরিমাণ মানুষদেরকে কষ্ট দেওয়া হয়, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আফসোসের ব্যাপার হলো এসব গ্রহীত কর্মকাণ্ডের বিরুদ্ধে না কোনো প্রতিবাদ উচ্চারিত হয়, আর না নরমে বা গরমে এগুলোকে নির্মূল করার চেষ্টা করা হয়। ধর্মীয় মহলে এই বিষয়ে নীরবতার সবচেয়ে বড় কারণ হলো ইল্লা মাশা আল্লাহ, উদর পূর্তির ধান্দা। উনি বলেন যে এগুলা মানুষ কেন বন্ধ করবে?
বন্ধ করলে তো তাদের ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। তারা পেট পূজার জন্য এই ধরনের কাজ কারবার করে থাকে। কেননা এইসব রসম রেওয়াজ প্রতিরোধ করতে গেলে এখানটাতেই চোট লাগে। আমরা মনে করে থাকি এইসব অন ইসলামিক ও শরীয়ত গৃহীত কার্যকলাপের প্রতিরোধ করা হলে জলসা জুলুসে আমাদের ধুম ধারাক্কা বক্তৃতা বন্ধ হয়ে যাবে এবং চাঁদার উপার্জনে ভাটা দেখা দিবে। যে আমাদের যে বক্তব্য আছে এগুলো বন্ধ হবে, আবার যে আমাদের যে চাঁদা আছে এই চাঁদাগুলো উপার্জনে আমাদের ভাটা দেখা দিবে। তাই নিজেদের আর্থিক সুবিধা এবং দলীয় স্বার্থে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা ও মর্যাদাকে বিনষ্ট করছি। আল্লাহর ওয়াস্তে রিসালাতের মর্যাদা ও পবিত্রতাকে সকল ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে মনে করে নিজেদের কর্মকাণ্ডকে সংশোধন করুন। এটা হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি রেজবি মাসলাকের দাবিদার, রেজবিরা ওনাকে সামনে উপস্থাপন করে থাকে। তো তাদের এখান থেকেই এটার সমালোচনা শুরু হয়েছে। তো যখনই অন্য কেউ এটার সমালোচনাও করে তখনই বিভিন্ন ধরনের ট্যাগ তাকে লাগিয়ে দেওয়া হয়, যেটা আসলে দুঃখজনক। অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমাদের সকলের জন্য একটা রহমতের বিষয়, খুশির বিষয়। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, সাহাবায়ে কেরামের দেখানো তরিকা অনুযায়ী আমাদের ভালোবাসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, নিজের পরিবার পরিজন যারা আছে সকলের চাইতে বেশি ভালোবাসতে হবে। তবে অবশ্যই ভালোবাসার মানদণ্ডটা সাহাবায়ে কেরামের ভালোবাসার মানদণ্ডের মতো হতে হবে। কেননা আপনি যতই দাবি করেন আপনি সাহাবায়ে কেরামের চেয়ে বেশি ভালোবাসেন, এটা আপনার দাবিটা মিথ্যা হবে। আমাদের থেকে হাজার গুণ বেশি সাহাবায়ে কেরামরা নবীকে ভালোবাসতো। অতএব সাহাবায়ে কেরামরা কিভাবে নবীকে ভালোবেসেছে ওটাই আমাদের অনুসরণ করতে হবে, আর ওটাই হচ্ছে ইসলামী পথ। আর বাদবাকি যতগুলো আপনি দেখেন এই সবগুলোই হচ্ছে শিরক, বেদাত ইত্যাদির আস্তানা। তো আমি এখানে আমি ওনার অনেক বক্তব্যের সাথে একমত না। এখানে আমি জাস্ট ওনার কিতাবে কি লেখা আছে এটা জাস্ট আপনাদেরকে একটু পড়িয়ে শুনিয়ে দিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে আপনারা আমাকে ইনশাল্লাহ জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।